আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক। দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবার তালিকায় নেই। এ নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। গতকাল রাতে এক বেসরকারি টেলিভিশন টকশোতে বক্তব্য দেন বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় ঘোষিত 237 আসনের প্রার্থী তালিকায় তার নাম নেই। রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই 63টি আসন এখনও ঘোষণা করা হয়নি। তিনি আরও যোগ করেন, সাথে নতুন কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 12 থেকে 15 বছর ধরে সুখে দুঃখে বিএনপির পাশে থাকা দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথা চলছে। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে, সে বিবেচনাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তদন্ত হিসেবে তিনি বলেন, দলীয় কর্মীদের মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ জানিয়ে থাকতে দেখা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনে 10 থেকে 12 জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত, মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। রুমিন ফারহানা আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উচ্চ পর্যায়ের নেতৃত্ব ইতিমধ্যে মনোনয়ন প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সকলকে অবহিত করেছেন। তিনি বলেন, মনোনয়ন তালিকাকে প্রাথমিক বলা হয়। সময় অনুযায়ী তালিকায় পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণে কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে। বাগেরহাট 2 আসন তার একটি উদাহরণ। নারী প্রার্থীর সংখ্যার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, যদি বিএনপি নারী মনোনয়ন 5% পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব। এরূপ মন্তব্য এসেছে এমন এক সময় যখন তালিকার প্রথম ধাপের কয়েকশো আসনের মনোনয়ন ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। দলীয় পর্যায়ে জোট বিভাজন, সংশ্লিষ্ট আসনগুলোর আসন বিবেচনা ও অভ্যন্তরীণ মনোনয়ন প্রক্রিয়া সব মিলিয়ে এখন তত্ত্বাবধানে রয়েছে।